তারেক রহমান দিল্লি সফর বাতিল করেছে, এদিকে ভারতও কিছু কড়া বার্তা দিচ্ছে। নেপথ্যে কি আসলে শেখ হাসিনা কি নেপথ্যের কারিগর নাকি? আপনি অলরেডি জানেন যে তারেক রহমানের দিল্লি সফর প্রায় বাতিল হয়ে গেছে, একরকম বাতিলই বলা যায় এই মুহূর্তে। এখন তো আর সময় নেই, অলরেডি আজকে 24 তারিখ, আর সময় নেই। উনি সম্ভবত যাচ্ছেন না, কিন্তু উনি যে 3টা দাবি দিলেন, হয় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদি হত্যাকারীদেরকে নিয়ে ফেরত দিতে হবে, এগুলো বলে ওনার ইন্ডিয়ার সফরটা বাতিল করার পেছনে কি আসলে এগুলো কারণ না অন্য আরো কিছু আছে? দেখেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনি বিদেশিদের সাথে যখন আপনি ডিল করতে চান বা করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি ডিপ্লোম্যাটিক। আপনি কি এই যে শর্ত যে দিলেন, এই শর্তগুলি তো মিনিংলেস, অ্যাবসার্ড শর্ত। তার কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে হবে। আচ্ছা, শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে পারবে না তারা, সিম্পল। আমি এটা বারবার বলে আসছি, বিকজ এক্সট্রাডিশন ট্রিটিতে ওইটা কভার করে না, ইট ডাজ নট কভার, সো দ্যাট ইজ গন। ওরা আপনার সাথে ভদ্রতা করছে, ভদ্রতা করে বলছে আচ্ছা এটা লিগ্যাল ম্যাটার দেখবে, কোর্টস দেখবে, অমুক তমুক, ঠিক আছে। আপনার এক্সট্রাডিশন ম্যাটার হলেও তো কোর্ট দেখবে, কিন্তু এগ্রিমেন্ট এরকম যে এইটা তো যাবেই না, এটা কোর্ট পর্যন্ত যাওয়ার কোনো স্কোপ নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বিকজ কভার করে না, এক্সট্রাডিশনটা কভার করে না, কাজে ওটা কোর্টে আর গিয়ে কি করবে। নাম্বার টু, হাদির ব্যাপারও তারা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে হাদির ব্যাপারটা এখন হবে না, বিকজ সে আমাদের এখানে যে ইলিগাল এন্ট্রি আছে তার জন্য সে এখন আন্ডার অ্যারেস্ট আছে, তার মামলা চলছে। আর তারা এইটাও বলেছে যে অনেক কয়েকটা উপদেষ্টা ইনভলভ ছিল হাদির কিলিং এ, কাজে এই জিনিসগুলি আমরা ভালো করে দেখে তারপরে ওইটা আমরা দেখবো। এই গেল এক। থার্ড আর একটা কি যেন আছে, বাট দিজ আর অল বোগাস। এইটা হলো দুইটা জিনিস আছে। এইটা এই গভর্নমেন্ট ওয়াজ প্লেইং টু দ্য গ্যালারি, অর্থাৎ যে জনগণের জন্য এই জিনিসগুলি তারা বলল যে এই শর্ত না হলে আমি যাব না, আমি বিরাট একটা মহান নেতা এই পৃথিবীর, আমি কিভাবে যাই, এই শর্ত। এইটা কোনো শর্ত হলো? আপনি শর্ত দেবেন যেটা রাষ্ট্রের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন আমার পানির জন্য আপনি আলাপ যদি করতে রাজি হন, আমার এই যে গঙ্গা ওয়াটার চুক্তি শেষ হচ্ছে, এটা যদি একটা সুরাহা হয়, বা আমার তিস্তার পানি, এইগুলি দিস উইচ আর ন্যাশনাল ইস্যুস, আপনি ন্যাশনাল ইস্যু নিয়ে আলাপ করবেন। আপনি কি এক্সট্রাডিশন ট্রিটি পড়েন নাই? ওরা দেখেন নাই? আই থিঙ্ক ইটস 11 পেজেস, 23 আর্টিকেলস, ক্লজেস আছে 23 মতন, পড়ে নেন, পড়ে নিজেই বুঝবেন। বাট প্রবলেম যেটা হয়েছে, ইফ ইউ প্লে টু দ্য গ্যালারি, চিপ পপুলারিটি আপনি যদি করতে যান, তাহলে ইউ উইল টোটালি ফেল ইন ইউর ডিপ্লোম্যাটিক এফার্টস। আপনি কিছুই কোথাও এগোতে পারবেন না। আর আমি বলি, ইন্ডিয়া যত বাটারিং করার, তারেক রহমানকে যত বাটারিং করেছে ইন্ডিয়া, বুঝছেন, এত বাটারিং কোন সময় কাউকে করে না ইন্ডিয়া। ইভেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন, ওনাকে এয়ারপোর্টে স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার রিসিভ করেছে, এরকম বাটারিং করে নাই, বুঝছেন। ওনাকে যত বাটারিং করেছেন, আপনি তারেক রহমান সাহেব অতই ফুলে গেছেন, আরো লাগাও বাটার, আমি যাবো না, লাগাইতে থাকো। তো ওরা কি এই করবে? ওরা বলে দেবে আপনার আসারও দরকার নেই, ইনভিটেশন। ওরা তো ভদ্রতা করে বলে নেই দ্যাট ইউ আর উইথড্রয়িং দ্য ইনভিটেশন, ছেড়ে দিয়েছে ওইভাবেই। বিকজ আমার মনে হয় পুরো পৃথিবী এই কাণ্ডটা দেখে মনে করছে দ্যাট উই আর ডিলিং উইথ আ ভেরি ইমম্যাচিউরড গভর্নমেন্ট, উই আর ডিলিং উইথ আ ভেরি ইমম্যাচিউরড প্রাইম মিনিস্টার who does not know how to govern. এই ছাড়া আর কি? আরে আপনাকে তো গভর্নেন্স, আপনার তো কত সমস্যা আছে দেশে, যেটা ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে আপনাকে। তারপরে আপনি যখন মরিচ নাই মরিচ দাও, পেঁয়াজ নাই পেঁয়াজ দাও, ওরা কেন আপনাকে ডিজেল দেবে? দে শুড নট গিভ ইউ ডিজেল। আপনি যখন ভদ্রতাই নাই আপনার মধ্যে, আপনি জনগণের এখানে চিপ পপুলারিটির জন্য কাজ করতেন, তো ইটস বিকামিং ডিফিকাল্ট ফর এনিবডি টু ডিল উইথ ইউ। আপনারা দেখেন, চায়না তো আপনাকে কোনো কমিটমেন্ট করে নাই। চায়না হ্যাজ নট মেড এনি কমিটমেন্টস। ইউ ওয়েন্ট অন এ স্টেট ভিজিট থিঙ্কিং যে, I mean, sorry, official visit thinking যে
আপনাকে সবকিছু দিয়ে দেবে। নো, দে গিভ ইউ নাথিং। স্যার আমার মনে হয় চায়না একটা কমিটমেন্ট করেছে বাংলাদেশকে, কি এটা বিশাল কমিটমেন্ট। এখন আপনি এটাকে কিভাবে জবাব দিবেন আমি জানি না। চায়না কি? কমিটমেন্ট করেছে যে বাংলাদেশের যত পণ্য আছে সব জিরো ট্যারিফে চায়না যেতে পারবে, কোনো সমস্যা নেই, বাংলাদেশ যা ওদের পাঠাতে তো চায়। এখন আপনার কাছে কি আছে, আপনি এখন কিভাবে বলবেন এটা আমরা কি কি পাঠাতে পারি? আচ্ছা দেখেন, শোনেন, আমি এইভাবে বলবো যে এখন মুর্শিদ রশিদের মতন মানুষকে যদি আপনি বলেন যে ওই যে বাচ্চাদের টয়েস আছে না, টয়েস, আমি আপনাকে টয়েস দেব, what will Mohsen Rashid do with these toys? বাচ্চাদের টয়েস আমার দরকার নাই, বিকজ আপনি জিরো ট্যারিফে যদি পাঠাতে পারেন পাঠান না, ইয়েস ইউ মে বি এবল টু এক্সপোর্ট সাম গার্মেন্টস। ওদের নিজেরই গার্মেন্টস আর এত বড় সেক্টর আছে ওদের, আপনি এখান থেকে ওদেরকে শুজও এক্সপোর্ট করতে পারবেন না, বিকজ ওদের বড় সেক্টর আছে শুজের। ওরা সিনথেটিক লেদার দিয়ে যে শুজ বানায়, আমরা এগুলি ইম্পোর্ট করি। আপনার বাংলাদেশ ভর্তি, নিউ মার্কেটে যান, যেখানেই যাবেন এই শুজ গুলি স্যার ভর্তি। আপনি যে বলেন গার্মেন্টস আইটেম, স্যার এই যে আমার পরনে যে শার্টটা আছে, সেই এই একই কোয়ালিটির শার্ট যদি আমি বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ এখানে বিক্রি করে প্রাইমার্কে, একটা শার্টের দাম পড়ে 7 পাউন্ড, আর এইটা আমি চাইনিজ শপ থেকে নিয়েছি স্যার 1 পাউন্ডে। তা আমি কিভাবে কেন যে ঠিক আছে, আপনাকে জিরো ট্যারিফে আপনি যদি কিছু এক্সপোর্ট করতে পারেন করেন, বাট আপনার থেকে কি কিনবে? আপনি আইটেমস গুলি কি ডিটারমিন করেছেন ওদের সাথে বসে, দ্যাট দিস ইজ মাই লিস্ট এইগুলি? তো ওরা বলবে ঠিক আছে এটা ইম্পোর্ট করবো, জিরো ট্যারিফে ইম্পোর্ট করবো। ডু ইউ হ্যাভ আ লিস্ট অফ আইটেমস হুইচ ইউ হ্যাভ ডিসকাসড? ইউ হ্যাভ নট। এটা মুখের কথা, ঠাট্টা। তুমি যা দিতে চাও, আরে দে আর দ্য সাপ্লায়ার্স টু দ্য ওয়ার্ল্ড, দে আর গ্লোবাল সাপ্লায়ার। ওদের সাপ্লাই চেইন এত বড় যে আপনি ওদেরকে দেওয়ার মতন আপনার কি আছে? আপনি যদি বলেন যে আমাকে $10,000 গাড়ি বানায় দেওয়া, $10,000 আপনাকে রোলস রয়েসের মতন, বেন্টলির মতন গাড়ি সেম ওইটাই হবে, ইঞ্জিন যা হওয়ার হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনি ওইটাতে তো ঘুরতে পারবেন। ওইটার মোটরসাইকেলের ইঞ্জিন লাগাই দিলেও তো চলবে। ইউ সি, সো ওইগুলি কিছু না। আমরা কি কিছু মানব সম্পদ আর ইলিশ মাছ এক্সপোর্ট করতে পারি মনে হয় না? আমরাই তো খাইতে পারতেছি না ইলিশ মাছ। আগে তো আপনাকে ডোমেস্টিক মার্কেটকে ফিট করতে হবে। ইলিশ মাছ জানেন, আমি সেদিন কিনতে গেছি 2টা ইলিশ মাছ কিনেছি, 1 কেজির কিছু বেশি ছিল। ইট কস্ট মি a little less than 8,000 টাকা। 8,000? A little less than 8,000 টাকা। এখন 900 গ্রামের মাছ খুব কম আসে, 1 কেজির কম আসে। আপনার 900 গ্রামের মাছই তো বিক্রি হয় প্রায় আপনার 2,500 টাকার কাছাকাছি। অতীতে আপনারা বলতে আমি এসব পুরো বাংলাদেশের মানুষকে বুঝাচ্ছি আর কি, যারা বলতো আর কি যে শেখ হাসিনা সব ইলিশ মাছ ভারতে পাঠিয়ে দিয়েছে এই জন্য দাম বেশি। এখন তো ভারতে যায় না, তাহলে তারপরও দাম বেশি কেন? যায় না কই, আপনার যত ইলিশ মাছ পাঠায়নি তার চেয়ে বেশি ইলিশ মাছ তো রিজওয়ানা পাঠিয়েছে। তার চেয়ে অনেক বেশি ইলিশ মাছ। ইউ সি, এইগুলি দিয়ে তো আপনি দেশ চালাতে। ইউ সি, হোয়াট দিস গভর্নমেন্ট শুড ডু ইজ দে শুড স্টার্ট গভর্নিং। ওরা তো গভর্নেন্স এর মধ্যে নাই, বিকজ দেখেন গভর্নেন্স এর মধ্যে আমি স্পষ্ট ভাষায় বলেছি, বারবার বলি যে দেখেন, যদি আপনাকে ইলেকট্রিসিটি, গ্যাস এইগুলির যদি আপনাকে সমাধান করতে হবে, বাংলাদেশের বিগেস্ট হলো সামিট গ্রুপ। আজিজ খানের সাথে কথা বলেন, মোস্ট অফ দ্য বিগ সাপ্লায়ার্স অফ এলএনজি বলেন বা হোয়াট এভার, এইগুলি ওর পার্টনার। হি হ্যাজ গট পার্টনারশিপ ডিলস আছে তার সাথে। বুঝি, হি মেক্স ডিলস। আপনি ওকে নিয়ে বলেন, আপনার যদি যা প্রয়োজন আছে, এই যে ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী তারা তো জানে যে কিভাবে, যদি কোনো এরকম টেকনিক্যাল জিনিস আছে যেটা বসুন্ধরার থেকে, ধরেন বিটুমিন যদি আপনার লাগে, বিটুমিনের শর্টেজ হয়, বসুন্ধরা নোজ ওয়ে টু গেট বিটুমিন ফ্রম। ওরা নিজেরাও ম্যানুফ্যাকচার করে। তো আপনি রাস্তাঘাটের জন্য যদি বিটুমিন দরকার হয়, ইউ হ্যাভ টু টক টু দেম। আপনি বাইরে বসে গালি দেবেন যে বসুন্ধরা দোসর, আজিজ খান দোসর, এই ইসের আওয়ামী দোসর, এরা
যেটা আপনি গভর্ন করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভবই না। আপনি গভর্নেন্স শুরু করেন। আজকে ঢাকা শহরের যে রাস্তাঘাটের যে অবস্থা, আপনি তো রাস্তায় মানুষ গেলেই দেখতেছে দ্যাট দেয়ার ইজ নো গভর্নেন্স। এই গভর্নমেন্ট গভর্নই করতেছে না। আপনি আপনি ধরেন এই যে ঢাকা শহরে বা বাইরে যে রিক্সা, মোটর রিক্সা, 12টার পরে তারা যে চার্জিং করে, আপনার কত ইলেকট্রিসিটি তারা খায় হিসাব করেন। হয়তো ওইখান থেকে কিছু সাশ্রয় হলে আপনি এটা দিতে পারেন, হয়তো অন্য খাতে দিতে পারেন। সো ইউ সি, ইউ মাস্ট স্টার্ট গভর্নিং। আই হ্যাভ গ্রেট রিগার্ড, পার্সোনাল রিগার্ড, এটা দিস পার্সোনাল রিগার্ড ফর তারেক রহমান। আই লাইক হিম ভেরি মাচ, হি ইজ ভেরি অ্যাফেকশনেট টু মি। খুবই আমি ওকে পছন্দ করি, এবং পাবলিকলি তার বিহেভিয়ার এস প্রাইম মিনিস্টার যেটা আছে প্রশংসনীয়। কিন্তু আপনি মুখে যদি যে জিনিসগুলি বলছেন, এই জিনিসগুলি যদি আপনি করেন, তো দেশ এগোতে পারবে। কিন্তু যদি আপনি মুনাফিক হয়ে যান যে আমি মুখে বলছি ফর পাবলিক কনজাম্পশন, বাট বেসিক্যালি আমি এগুলি করব না, তো কেমনে হবে? আপনি দেখেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কে দেখেন, অনেক বড় বড়, আমি জানি এখানে লোকজন সারের কারখানা লাগিয়েছে, চালাতে পারছে না, বিকজ ওদের ফান্ডিং ফাইন্যান্সিং ঠিক করে হচ্ছে। কারখানা ইজ দেয়ার, দে ক্যান গো ইনটু প্রোডাকশন, বাট আপনি ওদেরকে গ্যাস দিতে পারছেন না। হ্যাঁ, তো কিভাবে? আপনার 6 মাস হয়ে গেছে, আই আন্ডারস্ট্যান্ড 6 মাস may not be a big long time, but আপনাকে বুঝতে হবে that morning shows the day, because আপনি তো এইগুলি নিয়ে ধরেন, আপনি এখনো রেগুলেশনস গুলি ঠিক করে ধরেন নাই। আপনি স্টক মার্কেটকে I will make it a bullish market in 1 week's time. What I have to do is deregulate it. আপনি ফরেন ইনভেস্টমেন্ট চাচ্ছেন, আপনি বিডার সাথে আরো 2টা যোগ করে দিয়েছেন। যে যাকে বিডার দিয়েছেন সে তো 2 বছর চালিয়েছে, চালানোর পরে তো আপনার 1 সেন্ট ইনভেস্টমেন্ট আসে নাই। ওয়াই আর ইউ উইথ হিম? আপনার খলিলুর রহমান সাহেব আপনাকে কি, আপনার রিলেশনশিপ উইথ দি ওয়ার্ল্ড আপনার কত দূর নিয়ে গেছেন? উনি ঘুরে গেছেন কাতার থেকে $9। শেখ হাসিনা কাতারের সাথে তো এগ্রিমেন্টই করেছিল, আপনি করেছেন $24। ওই যে $24 MMBTU কি আছে, ওইটা করেছেন আপনি। তারপরে তো আপনি সিক দি কোঅপারেশন অফ পার্সন, যারা জানে অ্যাক্সেলারেট এর আছে, ওরা এখন বোধহয় দে আর রেডি। ওদের এখানে বোধহয় বয়লার টয়লেট পুরো গন্ডগোল হয়ে গেছিল, বয়লার হয়তো রিপ্লেস হয়ে গেছে। সো কোয়েশ্চেন ইজ যে আপনি গভর্নেন্স শুরু করেন, স্টার্ট গভর্নেন্স। আপনি গভর্নেন্সে আপনার কি লাগবে? সিকিউরিটি সিচুয়েশন ঠিক করেন, ল অ্যান্ড অর্ডার ঠিক করেন। জামাত ইসলামী বলেছে যে 6 মাসে 500 কত যেন ফিগার দিয়েছে, গুম হয়েছে। জামাত এসে দিচ্ছে, মহসিন রশিদ বলছে না এটা, ঠিক আছে? তারপরে আপনার কত খুন হয়েছে এই 6 মাসে? আপনি দেখেন সব খুন তো আর নট রিপোর্টেড। আপনার 2 বছর হয়ে গেল, পুলিশের কোনো মোটিভেশন নাই। ইউ হ্যাভ নট বিন এবল টু মোটিভেট পুলিশ। আপনি এখনো আর্মিকে পুরো 100% সরাইতে পারেন নাই। ইউ আর এন ইলেক্টেড গভর্নমেন্ট, ইউনুস তো করেই নাই, আপনার এখনো আর্মি ডিপ্লয়েড আছে। আজকে যদি আর্মি চলে যায় কি অবস্থা হবে? আপনি আজকেও ইউ হান্টিং আওয়ামী দোষর। আরে আওয়ামী দোষর বাদ দেন, আপনি গভর্নেন্স শুরু করেন আল্লাহর ওয়াস্তে। বিকজ আমার 2টা প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন 2টা। তারেক রহমান যেদিন শপথ অনুষ্ঠান শেষ হলো, সেদিন সন্ধ্যায় আমরা বসেছিলাম। সেদিন আপনার কথার সাথে আমিও একমত হয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আমরা 3 মাস তারেক রহমান সম্বন্ধে কোনো কিছুই বলা যাবে না, কারণ দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। গত 1 মাস যাবৎ আপনি বারবার বলছেন বিভিন্ন জায়গায় যে তারেক রহমান এজ এ ম্যান গুড, তার অ্যাপারেল সবকিছু ঠিক আছে। আপনার কি মনে হয় যে তারেক রহমান আসলে আপনি যা বলছেন এগুলো উনি ওনার কান পর্যন্ত যাচ্ছে বা শোনার চেষ্টা করছে? প্রশ্ন 1। এবং দ্বিতীয় প্রশ্ন, পুলিশের কথা বললেন, যেখানে কয়েকদিন আগে পুলিশের পুলিশ স্টেডিয়াম বা পুলিশের কমিউনিটি সেন্টারে
একটা সঙ্গীতানুষ্ঠান মৌলবাদীদের হামলায় বন্ধ করতে হবে। এরপরও কি মনে করেন যে পুলিশ তার সজাগায় ফিরে আসতে পারবে? পারবে। আপনার সেকেন্ড প্রশ্নটার উত্তর দিই, পুলিশ কেন পারবে না? আপনার পুলিশকে মোটিভেট করেন, আপনার এক হাই লেভেলে আপনি গিয়ে যত কমিশন দেখেন, আমি যদি আজকে হোম মিনিস্টার হই, আমি তো জানি পুলিশ ডিমোটিভেটেড, সো হোয়াট আই উইল ডু, আমি গিয়ে প্রথমে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের এখানে যাবে, সব পুলিশকে ডাকবো আমি, অল দি ওসিস উইল বি হিয়ার, অল দি ডিসিস এসিস সবাই আসবে, ওদের সাথে আমি কথা বলবো যে কি প্রবলেম আছে তোমার, হোয়াট ইজ ইউর প্রবলেম, ওই প্রবলেমস গুলি আমি অ্যাজ হোম মিনিস্টার রিজলভ করব। আমি এরপরে যাব, আমি চিটাগং যাব, রাজশাহী যত কমিশনারেটস আছে এইগুলি শেষ করার পরে আমি ডিভিশনাল হেডকোয়ার্টার্স গুলিতে যাব, 8টা ডিভিশন। তো সেখানেও আমি সব জেলার পুলিশ যারা আছে, এসপি টেসপি সবাইকে নিয়ে আসতে পারবো, ডিসিদেরকে নিয়ে আসতে পারবো, সবাইকে এনে ওইখানে কথা বলবো। We will get some motivational speakers to talk to them at different levels, এবং আমাকে পুলিশকে অটোনমি দিতে হবে কাজ করার জন্য, বিকজ ওদেরই কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আর্মির কাজ না। আপনি দেখেন যখন মানুষ অ্যারেস্ট হয় মার্শাল লতে, তখন মানুষ বলে যে আমাকে পুলিশে দেন, আর্মির হাতে দিয়ে না, পুলিশের হাতে দেন, বিকজ পুলিশকে মনে করে মোর সিভিলাইজড দেন দেম, ওরা মিসবিহেভ করবে, এই করবে সেই করবে, এই জন্য তারা এটা মনে করে। আর্মি যখন আসে আপনাকে ধরতে বার্সল্লোর সময়, আইসাই তো আপনার উপরে গালাগালি চট মাইরা 2-4টা চট, তারপরে আপনাকে নিয়ে যায়, পরে কি বিহেভ করে ভালো সুন্দর, বাট ফার্স্ট বিহেভিয়ারটা হলো মাইল দাও। পুলিশ ডাজ নট ডু দিস। সো পুলিশ ইজ এ সিভিলিয়ান ফোর্স, ওদের হিউম্যান রাইটস এর কিছু বুঝ দেওয়া হয়, এই জিনিসগুলি আরো বেটার বুঝ দিতে হবে ওদেরকে, যে কিভাবে অপারেট করবে। এইটাও করতে পারে যে থানায় আপনার আমরা কমিটিজ করে সিভিল আপনার সিভিলিয়ানদের কমিটি, যেন পুলিশ রেগুলারলি মোটিভেটেড থাকে, কাউকে অন্যায় ভাবে অ্যারেস্ট না করে, আমার রাত্রে যেন কাউকে অ্যারেস্ট না করে, 5টার পরে যেন কাউকে অ্যারেস্ট না করে, কাউকে যদি অ্যারেস্ট করতে হয় তার বাসা ঘেরাও করে রাখো, কোনো অসুবিধা নাই, বাট ওকে সকাল 8টার আগে বা 7টার আগে অ্যারেস্ট করবে না। তারপরে আপনার জেলে এই যে ধরে, আপনার জেলের যে পপুলেশন আছে অনেক বেশি আছে, এইটাকে কমাতে হবে। কিভাবে কমাবেন? ধরেন যেগুলি আপনার শাস্তি আছে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, বেলের দরকার নেই, থানার থেকে ওদেরকে দিয়ে দেবে, বন্ডে ছেড়ে দেবে। আপনি উইল এমেন্ড দ্য লস, বন্ডে ছেড়ে দিতে ওসির পাওয়ার আছে, বন্ডে ছেড়ে দিবে, বলবে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার আইসা রিপোর্ট করবা।